অবশেষে পৌঁছে গেলাম ঢাকা থেকে, হাজারীবাগ থেকে, বাসা থেকে রওনা দিলাম। তারপর ব্রিজ পার হয়ে মাওয়া এক্সপ্রেস ওভার করে এখন চলে আসছি পাঁচশোর দিকে। পাঁচশোর এখানে যেয়ে তারপরে মামাতো ভাইকে ফোন দিব। এবারে থেমে ডান দিকে থেমে তারপর মামাতো ভাইকে ফোন দিব। ফোন দেওয়ার পরও ওই রেডি হয়েছে নাকি না হয়েছে জানি না, আল্লাহ জানে। ফোন দেওয়ার পরে বুঝে যাবে। তারপর ওকে রিসিভ করতে হয়তো বছর যাওয়া লাগতে পারে, দেখা যাক কি হয়। আপনারা আমার সাথে থাকেন, ভিডিও দেখতে থাকেন, এই আর কি। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এমডি রাসেল মুন্সি। সময় এখন বাজে ভোর 5:30। আমি কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসা থেকে। এখান থেকে যাবো আপনার পদ্মা ব্রিজ পার হয়ে পাঁচচর। পাঁচচর থেকে আমার এক কাজিন আছে, কাজিনকে রিসিভ করে তারপর আমরা কুয়াকাটা চলে যাবো ইনশাল্লাহ। আশা করি আমার সাথেই থাকবেন। আমি যাচ্ছি বেরিবাঁধ দিয়ে সদরঘাট হয়ে বাবুবাজার, সদরঘাট না, বাবুবাজার ব্রিজ দিয়ে পার হয়ে যাব। বাবুবাজার ব্রিজ দিয়ে পার হয়ে একদম মা পার হয়ে যাব। সকালের ওয়েদারটা জোস আজকে। রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল একটু, এখন সকালবেলা আল্লাহর রহমতে ঠান্ডা, ঠান্ডাও না গরমও না, আবহাওয়াটা ওয়েদারটা জোস, নাতিশীতোষ্ণ। আকাশটা বৃষ্টি বৃষ্টি ওয়েদার। আর আশেপাশে দেখছেন রাস্তাঘাট ফাঁকা। আল্লাহর রহমতে আমি আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি বাসা থেকে। ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে কুয়াকাটা। আমি আগে কখনো কুয়াকাটা যাইনি, এবারই ফার্স্ট যাচ্ছি। আরো 47 কিলোমিটার। এখানে একটা ব্রিজের টোল দিলাম, টোল দিয়ে উঠলাম বরিশালের রাস্তাটা। ওই বোন নদী না এটা? হ্যাঁ, কোরবানির গরুর হাট বসে গেছে হাজারীবাগ। কোন কোন শুরু করে দুই সাইডে দেখেন কত গরু, অনেক গরু।
যাই হোক, এখানে কিছু খালি আছে, আসবে আরো গরু। গরু তো মাত্র এখনো ভরপুর আসতেছে। এখানে এই সাইডে সামনে মনে হয় আছে।